আচ্ছা দেখো, সেকেন্ড টাইমের এই জার্নিতে তুমি হয়তো নানান ভাবে ডিপ্রেশন আসছো বা চিন্তা ভাবনার ভিতরে আসছো যে তুমি সেকেন্ড টাইমে কি করতে যাচ্ছ বা কি করবে। তবে তোমার ঠিক এই একই সময়ে অন্য একটা মানুষের স্টোরি বা অন্য আরো দুইটা মানুষের ডিফারেন্ট স্টোরি তোমার সামনে যদি আমি আজকে তুলে ধরি, আশা করি তোমার ভিতরে এই সন্দেহগুলো তৈরি হবে না বা তোমার নিজের প্রতি আরো বেশি কনফিডেন্ট তৈরি হবে। দেখো, আজকে তোমাদের সাথে আমি এমন একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি যেই ঘটনাটা লিটারেলি আমার হৃদয়ে কাজ করছে। আচ্ছা, মেইনলি আজকে এই যে গল্পটা বা আজকের যে স্টোরিটা, এটা মেইনলি আমার একটা স্টুডেন্টের স্টোরি। ঠিক আছে, ও মেইনলি আমাদের কাছে পড়াশোনা করবে, সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নিটা শুরু করবে। দেখো, তুমি যখন ভাবতেছো যে সেকেন্ড টাইম জার্নি কিভাবে শুরু করব, কি করব, আমি হয়তো আরো কিছুদিন পরে শুরু করব, এই মোমেন্টে আমার একটা এক এক করে বলে আমার একটা স্টুডেন্ট আমাকে নক দিয়েছে যে ভাইয়া, আমি আপনাদের কোর্সে ভর্তি হতে চাইতেছি, আমি তো সেকেন্ড টাইম অ্যাডমিশন নিব, তবে ভাইয়া আমার কাছে টাকা নাই। আমি রাজমিস্ত্রি কাজ করব, রাজমিস্ত্রি কাজ করে 500 টাকা জমাবো ভাইয়া, 500 টাকা একদিনে পাবো, ওই টাকাটা দিয়ে আপনার কাছে ভর্তি হব, এরপরে আস্তে আস্তে কাজ করে আমি আপনাকে বাকি টাকাটা পেমেন্ট করে দিব। একটু জাস্ট চিন্তা করো তো, তুমি তুমি যে মোমেন্টে ভিডিও দেখতেছো বসে বসে আমার, যে মোমেন্টে তুমি আমার কথাগুলো শুনতেছো, ঠিক ওই একই মোমেন্টে একটা স্টুডেন্ট রাজমিস্ত্রি কাজ করে টাকা জমাচ্ছে। কেন জানো? সে তার বাবা মার মুখে হাসি ফুটাইতে চায়, সে তার বাবা মার মুখে হাসি ফুটাইতে চায়। তুমি তোমার বাবা মার প্রতি অনেক হয়তো কষ্ট নিয়ে আসো, অথবা তোমার নানা রকমের রাগ ক্ষোভ আছে যে তারা কেন আমার সাথে কথা বলে না, তারা কেন আমার উপরে রাগ করে আছে। ভাই, এই জিনিসটা না এই মোমেন্টে এসে তুমি যদি বাবা মা হো, তোমার কাছেও খারাপ লাগবে, কারণ সমাজটা তো ওইভাবে তৈরি হয়েছে। তো দেখো, এখন কথা এই যে সে বাবা মার মুখে হাসি ফুটানোর জন্য সে রাজমিস্ত্রি কাজ করে তারপরে 500 টাকা সে একদিনে পাবে, ওই টাকাটা দিয়ে সে ভর্তি হচ্ছে বা ভর্তি হলো। সেইখানে এসে তুমি সময় নষ্ট করতেছো। তো জাস্ট নর্মালি একটু চিন্তা করতে, আমরা যে প্রায়ই শুনি যে এই ভ্যান চালকের বা ওই রিক্সাওয়ালার বা ওই দিনমজুরের ছেলেটা ফ্রেস্ট হইছে, মেয়েটা ফ্রেস্ট হইছে, এই জায়গায় ফ্রেস্ট হইছে, ওই জায়গায় ফ্রেস্ট হইছে, টপ 10 এর ভিতরে ছিল। এই স্টোরি গুলো না ভাই একদিনে দুই দিনে তৈরি হয় না। এই যে তোমার আমার কাছে যে স্টুডেন্টটা ভর্তি হলো, আমি মনে হয়তো ও আমার কথাগুলো শুনতেছে, ওর জন্য আমার অনেক দোয়া রইলো। এমন না যে তোমাদের জন্য দোয়া নাই, তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া। জাস্ট এতটুকুই তোমাকে বলবো যে সময়টা নষ্ট করো না। এবার আসো, আরেকটা স্টোরি আমি তোমাকে শুনাই। একটা স্টুডেন্ট আমাকে নক দিচ্ছে, যে ভাইয়া, আপনাদের কাছ থেকে আমি গাইডলাইন চাইতেছি, তবে ভাই মানে ওর সেম অবস্থা, ওর কাছে টাকা নেই, টাকার জন্য ভর্তি পারতেছে না। ভাই, তোমার বাবা মার টাকা আছে, তুমি চাইলেই পড়াশোনা শুরু করতে পারতেছো, বা হয়তো তোমার কাছে আছে, একটু কম আছে বাট বেশি আছে, যেটাই আছে না তুমি চাইলে কিন্তু তোমার সময়টাকে কাজে লাগাতে পারতেছো। এই যে স্টুডেন্ট আমাকে নক দিল, ওর কাছে টাকা নেই, সে কি করবে জানো? ওই যে খেতে থেকে ধান নিরায় বলে বা ধান উঠায় না, এই জায়গায় কাজ করে, সে ওই জায়গায় কাজ করে সে একদিনে কত যেন বললাম আমাকে, 600 সামথিং টাকা পায়। তো ওই টাকাটা দিয়ে ও ভর্তি হবে, ওই টাকা দিয়ে ভর্তি হবে, 2 দিনেরটা জমায়, তারপরে ও ভর্তি হবে। এই কথা বলে দেন ও আমার কাছ থেকে গেছে, ভাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি। তুমি জাস্ট কল্পনা করো তো একটু, জাস্ট ওই মোমেন্টটা তুমি কাজ করতেছো কোথায়? একটা মাঠে কাজ করে তুমি তোমার পড়াশোনার খরচ জোগাড় করতে যাচ্ছ। তোমার স্বপ্ন কি? তুমি একটা ভালো কিছু করবা, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তুমিও সেকেন্ড টাইমার, ওই লোকটাও সেকেন্ড টাইমার। জাস্ট কল্পনা করো তো, হৃদয় টাচ করে? কথাগুলো কি হৃদয় আদৌ টাচ করে? যদি টাচ না করে, ভাই তোমার হৃদয় পাথর হয়ে গেছে, তুমি চাও না সেকেন্ড টাইমে ভালো কিছু করতে। এই যে দুইটা স্টুডেন্ট, আমার এই দুইটা স্টুডেন্টের কথা আমার গায়ে লাগে গেছে, পুরো একদম হৃদয়ে লাগে গেছে। তোমার কিভাবে না লাগে? তুমি কিভাবে সময় নষ্ট করো? তোমার কেন মনে চায় না যে তোমার বাবা মাকে একটা গিফট দিতে? ইভেন এই ছেলেটা আমাকে এটাও বলছে যে ভাইয়া জানেন, আমাদের বাড়ি নাই, আমাদের নিজস্ব কোনো বাড়ি নাই, ওর নিজস্ব থাকার জায়গাটা পর্যন্ত নাই, বাট ওর স্বপ্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে। এন্ড হ্যাঁ, দিন শেষে এটাই হয়, ওরাই চান্স পায়, ওরাও অনেক ভালো রেজাল্ট করে। এর মানে এই না যে তুমি পাবা না, তুমিও চাইলে এর চেয়েও ভালো কিছু করতে পারো, কারণ তোমার সিচুয়েশনটা অনেক ভালো আছে, তুমি চাইলে তো অনেক ভালো কিছু করতে পারো। তাহলে তুমি কেন থেমে আছো? একটা প্রশ্নের উত্তর খালি আমাকে দিয়ে যাবা, তুমি কেন থেমে আছো? আমাকে আরেকটা প্রশ্নের উত্তর দিও, বা আমাকে আরেকটা জিনিস বলে দিও, যে তুমি যদি মনে মনে কল্পনা করো বা তুমি যদি ড্রিম দেখো বা স্বপ্ন দেখো যে ভালো কিছু করতে পারবা, তাহলে কি তুমি পারবা না? ইনশাল্লাহ তুমি কি পারবা না? জাস্ট এই একটা প্রশ্ন উত্তর আমাকে দিবা, তুমি কি পারবা কি পারবা না? আজকে থেকে তুমি শুরু করবা কি করবা না, এই প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দিও। তোমার সাথে আমি বেশি কথা বলাচ্ছি না, আজকে এই পর্যন্তই। অনেক ভালো কিছু করো, এই জন্য দোয়া করি। আর এদের জন্য দোয়া করো, যাতে ওরা ভালো কিছু করতে পারে। তোমার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।